Ramadan Lifestyle, brought to you by the Ekmi Laboratories Limited. রাখাকালীন সময়ে সেহরি এবং ইফতার। সেহরিতে আমরা বলবো যে এগুলো কমপ্লেক্স আমরা কার্বোহাইড্রেট বলি, যেমন লাল আটার রুটি অথবা লাল চালের যে ভাত, সেই জিনিসটা দীর্ঘক্ষণ পেটে থাকে। এছাড়া হাই প্রোটিনগুলা ডিম, দুধ, মাংস এগুলো খেতে হবে, মাছ খেতে হবে। এই জিনিসগুলো দীর্ঘক্ষণ পেটে থাকবে, মায়ের গর্ভবতী মাকে পুষ্টি দিবে। আর পানি, তরল জাতীয় খাবার, দুধ বা দইয়ের সাথে সাথে তরল জাতীয় খাবারগুলো ইফতারে, সেহরিতে সাধারণত আমরা 3-4 গ্লাস পানি খেতে বলি। এবার হচ্ছে ইফতারে অবশ্যই ভাজা পোড়াটা অ্যাভয়েড করতে হবে। এর পরিবর্তে স্যুপ খেতে হবে, ভেজিটেবল স্যুপ বা প্রোটিন জাতীয় স্যুপ। এছাড়া খেজুর খাওয়া যেতে পারে যাদের ডায়াবেটিস নাই। আর হচ্ছে ভাজা পোড়া অ্যাভয়েড করে প্রোটিন জাতীয় হাই প্রোটিন খাবার ইফতারে সেহরিতে 2 জায়গায় আসলে ডিম, মাছ, মাংস এই জিনিসগুলি অ্যাড করতে হবে। এর সাথে সালাদ জাতীয় খাবার থাকতে পারে এবং প্রচুর পানি। ইফতার এবং সেহরির মাঝখানে এই সময়টাতে আসলে 8 থেকে 10 গ্লাস বা 12 গ্লাস পানি আমরা খেতে বলি কিছুক্ষণ পর পর। তাহলে হাইড্রেশনটা মেনটেন হবে, মা এবং বাচ্চার কোনো ধরনের পানি শূন্যতা হবে না। এটা হচ্ছে সাধারণভাবে গর্ভাবস্থায় একটা মায়ের জন্য রমজানের আমাদের স্বাভাবিক একটা সাধারণ পরামর্শ আমরা যেটা দিয়ে থাকি। আর দ্বিতীয় পরামর্শ হচ্ছে ওষুধপত্রগুলো আমরা একটু ডোজগুলো অ্যাডজাস্ট করে দিই, দুপুরেরগুলো বাদ দিয়ে ইফতার এবং সেহরির সাথে সমন্বয় করে আমরা ওষুধগুলো ভাগ করে দিয়ে থাকি। আর যাদের ইনসুলিন নেওয়া থাকে বা তাদের ক্ষেত্রে আসলে রোজা রাখাটা উচিত না গর্ভাবস্থায়। যে এই বন্ধ্যাত্বের যারা চিকিৎসা করছেন, বন্ধ্যাত্বের চিকিৎসায় কোনো বাধা নাই, যেমন রক্ত দেয়া, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা, ইঞ্জেকশন নেওয়া, এগুলো কিন্তু রোজা রাখা অবস্থায়ও করা যায়।